এদিকে নীতিশ কুমারের শপথ, দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা আরো একটু এটা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে থাকবেন প্রতিনিধি। তার আগে আরো একবার আপনাদের জানাই যে দশমবার শপথ গ্রহণ পাঠ করলেন নীতিশ কুমার। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র অঞ্চলের মুখ্যমন্ত্রীরা। এক কথায় নীতিশের শপথ উপলক্ষে মেগা ইভেন্ট বসেছিল বিহারে। মেঘা শপথ অনুষ্ঠানে সর্বশক্তি বিজেপির। নীতিশ কুমারের শপথ বাক্য পাঠ হলো আজ। দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মহাগঠবন্ধন জোটকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে এনডিএ তারা ক্ষমতা দখল করেছে বিহারে। আর দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসলেন নীতিশ কুমার। তার শপথ গ্রহণ ঘিরে একেবারে মেগা ইভেন্ট। একেবারে আহিলি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি প্রবীর। যে বিষয়টি জানতে চাইবো যে আজ তো শপথ বাক্য পাঠ করলেন, আর তাহলে কি এবার নীতিশ কুমার চাপে? দেখো, বিহারে যখন নির্বাচন চলছিল তখন দুটো বিষয় নিয়ে জল্পনা ছিল। একটা হচ্ছে কে ক্ষমতায় আসবে, এনডিএ না মহাগঠবন্ধন। আর দ্বিতীয় সবচেয়ে আলোচ্য বিষয় ছিল যে মহাগঠবন্ধন যদি ক্ষমতায় আসে তাহলে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কিনা। এটা ছিল জোর চর্চা। তার কারণ প্রথমত মনে করা হয়েছিল যে এনডিএ যেহেতু তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি, তাহলে নির্বাচনের পর যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী নাও করতে পারে বিজেপি। তার কারণ দেখা যাবে যে কে কতগুলো আসন পেল, অর্থাৎ জেডিইউ কতগুলো আসন পেল, বিজেপি কতগুলো আসন পেল, তার উপর নির্ভর করবে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ। কিন্তু দেখা গেল যে বিজেপি যেমন ভালো ফল করেছে, নীতিশ কুমার কিন্তু গতবারের তুলনায় যথেষ্ট ভালো ফল করেছে। ফলে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে এনডিএ শিবির এবং কিছুক্ষণ আগে দশম মুখ্যমন্ত্রী হিসাবে আবার শপথ নিয়েছে নীতিশ কুমার। স্বাভাবিকভাবেই একদিকে যেমন নীতিশ কুমার চাপে রয়েছেন, যেহেতু বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে, চিরাগ পাসওয়ানের দল অত্যন্ত ভালো ফল করেছে। আগামী দিনে রাজনীতিতে যেহেতু কিছু বলা যায় না, যা খুশি ঘটতে পারে, কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে রাজনৈতিক মহল বলছে বিজেপিও কিন্তু চাপে থাকবে। তার কারণ হচ্ছে এখানে যদি বিজেপির সমর্থন নিয়ে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন তাহলে কেন্দ্রীয় সরকারে কিন্তু জেডিইউ এর সমর্থন রয়েছে। সুতরাং নীতিশ কুমারকে সরাতে গেলে বিজেপিকে কিন্তু 1 থেকে 10 বার ভাবতে হবে যে কী করব, সেটা ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্কের উপর নির্ভর করবে। কিন্তু নীতিশ কুমার যদি চাপে থাকে, রাজনৈতিক মহল মনে করছে, তাহলে বিজেপি কিন্তু চাপে থাকবে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের ক্ষেত্রে। আরো একটা বিষয় তোমার কাছ থেকে আমরা জানতে চাইবো, যে মেগা ইভেন্টের আজ আয়োজন হয়েছিল আমরা দেখলাম, সেখানে একাধিক তারকা সমাবেশ। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বাংলার নির্বাচনকে সামনে রেখে কি এটা কোনো বার্তা? দেখো, প্রথমত এসআইআর এর পর প্রথম নির্বাচন হয়েছে বিহারে এবং অভূতপূর্ব সাফল্য। যা বুথফেরত সমীক্ষা এসেছিল তার থেকে বেশি আসন নিয়ে এনডিএ ক্ষমতায় এসেছে বিহারে। পাশাপাশি দাঁড়িয়ে এরপরে 2026-এর নির্বাচন আছে বাংলা সহ আরও 4টে রাজ্যে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব বিহারে নির্বাচনের ফলাফলের দিনই কিন্তু হুঁশিয়ারি দিতে শুরু করেছেন যে এরপর বাংলা, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বাংলার কথা উল্লেখ করেছেন পরবর্তী নির্বাচনে। স্বাভাবিকভাবেই অন্যান্য যে রাজ্যগুলো নির্বাচন রয়েছে, আসাম বলো, তামিলনাড়ু বলো, কেরালা বলো, বিজেপি নেতৃত্বের অন্যতম বড় টার্গেটই হচ্ছে বাংলা স্বাভাবিকভাবেই। এবং আজকে বিহারে এই যে একদম হেভিওয়েট যারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা শপথ গ্রহণের অনুষ্ঠান থাকা এবং আগামী দিনের যে রাজ্যগুলো নির্বাচন রয়েছে সেখানেও বার্তা দেওয়া, এবং অবশ্যই তার মধ্যে বাংলা হচ্ছে অন্যতম রাজ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।